এক তো এদের ফোবিয়া হয়ে গেছে টিএমসির লোকেদের, এই বিজেপি ভেঙে দিচ্ছে, এই করে দিচ্ছে। আসলে আজ পর্যন্ত ডিম ডাম যা খাইয়েছে পাবলিক খাইয়েছে। আর টিএমসির লোকেরা সেই সময় ক্ষমতার অপব্যবহার করে জমি জায়গা খাল বিল দখল করেছিল, পুকুর, তারা নিজেরাই ভেঙে দিচ্ছে, সরে যাচ্ছে। ভালো জিনিস, এটা হয়ে যাওয়া উচিত, বুঝতে পেরেছেন আপনারা। কিন্তু কুণাল ঘোষের অভ্যাস খারাপ, তো না জেনে না কই নিয়ে বলা, মিথ্যা বলা অভ্যাস। পার্টি ক্ষমতাই নেই, নিজেকেও পাল্টানো দরকার একটু। কংগ্রেস আজকে লালবাজার অভিযান করবে। কংগ্রেসের বক্তব্য 21শে জুলাই শহীদ মিনারে তারা যে শহীদ দিবস ডেকেছিল সেখানে যাওয়ার পথে প্রচুর কংগ্রেস কর্মী সমর্থককে বিজেপির কর্মীরা বাস থেকে নামিয়ে নামিয়ে পিটিয়েছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তার এগেনস্টে আজকে কংগ্রেসের লালবাজার অভিযান। 21 তারিখ হয়ে গেছে প্রোগ্রাম, আজকে হয়ে গেল 5 তারিখ। এতদিন লাগলো বুঝতে যে ওদের লোককে আটকেছে, ওদের লোক এসেছে কোথা থেকে, কোথায় আটকেছে, কাকে আটকেছে। এরকম ভরে একটু মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছে, একটা বিরোধী পক্ষের গ্যাপ তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়, সেটা ভরার জন্য বহু লোক চেষ্টা করছেন, লড়াই করছেন। তো মিথ্যামিথ্যি লোককে ঝামেলায় ফেলে এরকম কোনো লাভ হবে না। এনসিপিআইতে জগা খিচুড়ি পাকিয়ে গেছে। কালকে মুখ্যমন্ত্রী নিজে এনসিপিআইয়ের কিছু নেতার সঙ্গে বৈঠক করেছেন। এনসিপিআই 4 জন ফিরতে চায়, বাকিটা ফিরতে চায় কি চায় না এখনো পর্যন্ত নিজেরাই ডাইলেমায় ভুগছে, তারা নিজেরাই বুঝতে পারছে না। এখন যে পার্টির ভূত নেই ভবিষ্যৎ নেই একটা ব্যানার আছে, সেই পার্টিতে যারা গেছেন বিশেষ পরিস্থিতির কারণে তড়িঘড়ি করে, তারা এখন বিভিন্ন রকম রিয়েলাইজ করতে পারছেন, বিভিন্ন অফার পাচ্ছেন। এখন কে কোথায় যাবে, পার্টিটা থাকবে কি না, ওনারা কোথায় থাকবেন, এটা পুরোপুরি ওদের ব্যাপার। এই নিয়ে আমার মনে হয় ভবিষ্যৎবাণী করা না করাই ভালো। ভাইপোর আত্মসহায়ক সুমিত আরও বিপাকে। সুমিতকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে। রেড কর্নার নোটিশ জারি করা হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকের বিয়ে, অনেকের বডিগার্ড, এরাই অনেক গন্ডগোল করেছে। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যারা থাকেন তাদের বিখ্যাত হতে সাহায্য করেন, প্লাস ওই বিখ্যাত হওয়ার সুযোগও নেন। তো সুমিত বা যাদের কথা বলছেন এরকম বহু ব্যক্তি আছে, তারাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেউ পার্টি চালাতো, কেউ সরকার চালাতো। আর মানুষের এই যে দুর্দশার পিছনে ওদের অনেক যোগদান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিছু বই সরকারি দপ্তরে বিক্রি করা হতো, লাইব্রেরিতে দেওয়া হতো, লক্ষ লক্ষ টাকা নেওয়া হতো। আমার মনে হয় কোনো বই কেউ পড়েছে আমার মনে হয় না। এখন তো আর সেভাবে হবে না। যদি আপনার বইয়ের আর থাকে মূল্য কিছু, বেস্ট সেলার বই, তো বাজারে কেন বিক্রি হচ্ছে না? ফেরি করুন, ফেরিওয়ালাদের দিন, রাস্তায় বসে বুক স্টল খুলে বিক্রি করুন, তাতে হয়তো বিক্রি হতে পারে।